আগ্রা পৌঁছতে পৌঁছতে সেদিন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিল আর খিদেও পেয়ে গেছিল খুব জোরে। হোটেলে চেক ইন করার কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে গেছিলাম একটা ভালো রেস্টুরেন্টের খোঁজে লাঞ্চটা সারবো। তাজমহলের কাছাকাছি ছিল এই রেস্টুরেন্টটা, নাম নবাব। তোমরা যারা রিসেন্টলি আগ্রা যাওয়ার প্ল্যান করছো তারা এই রেস্টুরেন্টের খাবার একবার ট্রাই করে দেখতেই পারো। খাবারগুলো কিন্তু ছিল দুর্দান্ত। মন প্রাণ পুরোটা ভরে লাঞ্চ কমপ্লিট করে নিয়ে এইবারে আমরা যাব আগ্রা ফোর্টে। আগ্রা ফোর্টের একদম সামনেই টিকিট নেওয়ার লাইন ছিল আর পার হেড 50 টাকা করে টিকিট ছিল। টিকিট কেটে নিয়ে এবার আমরা ঢুকে যাব আগ্রা ফোর্টের ভেতরে। আর এই ফোর্টটা এতটাই বড় একটা জায়গার মধ্যে যেটা পুরোটা ঘুরে দেখতে 2 ঘন্টা টাইম লেগে যাবে। কত কত বছর আগের এই ফোর্ট, কত সূক্ষ্ম তার কাজ, ভাবলেই কেমন যেন একটা লাগে না? তবে তোমরা এর মধ্যে যারা আসার প্ল্যান করছো তাদেরকে আমি এটাই সাজেস্ট করবো যে প্লিজ তোমরা একটু রোদটা পড়ার পরে অর্থাৎ সানসেটের টাইমটা এসো। আগ্রা ফোর্টের এই জানলাটা থেকে ওই যে দেখা যাচ্ছে দূরে তাজমহল। বৃদ্ধ বয়সে শাহজাহান যখন আগ্রা ফোর্টে বন্দী ছিলেন তখন নাকি এখান থেকেই তাজমহল দেখতেন। সমস্তটা ঘুরে দেখার পর আমরা একটা জায়গায় গিয়ে একটু বসেছিলাম। এরকম ঐতিহাসিক জায়গাতে কখনো কখনো কোনো কাজ ছাড়া এমনি বসে থাকতেই যেন ভালো লাগে। আমার বেশ আরো কিছুক্ষণ এমনি বসে থাকতে ইচ্ছা করছিল, কিন্তু সেটার আর উপায় নেই। নেমে গেছে বেশ ভালো রকম বৃষ্টি। চলো গাড়িতে গিয়ে বসা যাক, 2 কাপ চা নিয়ে গাড়িতে বসে বসে বাইরের বৃষ্টিটা এনজয় করি।